যে পৃথিবীর জমিনে যারা সন্তান রয়েছে আমার আল্লাহ তাআলা তোমার উপরে তখনই সন্তুষ্ট হবে যখন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির হাদিস, আল্লাহ নবীজি বলতেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত এবং তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন না। এই কথার তাৎপর্য হচ্ছে মা বাবা আপনার তখনই জান্নাত হবে যখন মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন, মা বাবার কথা মতো চলবেন, মা বাবাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, কদর করবেন। তখন এই মা বাবার খেদমত করতে করতে আপনার তকদীরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। আর যদি মা বাবার উপরে আপনার কোনো দুর্বলতা থাকে, মাকে যদি আপনি কখনো চোখ রাঙানি দেন, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন আপনাদেরকে নিষেধ করেছেন যে মা বাবার সাথে তোমরা বেয়াদবি করিও না। মা বাবার সাথে যদি তোমরা বেয়াদবি করো আমি আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, এই মা বাবার সম্মান এবং মর্যাদা সম্পর্কে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ তাআলার সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন? আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ আমি তোমাকে জান্নাত দেব। আচ্ছা আল্লাহ, আমি যখন জান্নাত আমাকে দিবে, এই জান্নাতের মধ্যে আমার যে সাথী হবে ওই সাথীটাকে আমি একটু আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। একটা কিউরিসিটি ওনার মনে কাজ করছে যে আমি তো জান্নাতের মধ্যে থাকবো, তো আমার জান্নাতের মধ্যে যে ব্যক্তি সাথী হবে ওই সাথী, ওই ব্যক্তিটার মর্যাদা কি, তার সম্মান কি, তাকে একটু আমি চিনতে চাই। কিউরিসিটি আছে না নাই? আল্লাহ তাআলা এক কথায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন, ও নবী মুসা, তুমি যেই জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটা তোমার ক্লোজ হবে, তোমার সাথী হবে, তোমার সঙ্গে থাকবে, ওই ব্যক্তিটা কোন মর্যাদার দিক দিয়ে নবী নয়, ওই ব্যক্তিটা দুনিয়ার সামান্য একজন কসাই। তো আল্লাহু আকবার বলেন না বাবা। নবী মুসা অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, আমার মতো একজন জলিলুল কদর পয়গম্বর, আমার এত সম্মান, আমার এত মর্যাদা, আর আমাকে কিনা আপনি জান্নাতে দিবেন একজন সামান্য কসাইয়ের সাথে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী মুসা, তুমি পয়গম্বর হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো, তুমি আমার রাসূল হতে পারো, নবী হতে পারো, কিন্তু ওই ব্যক্তি কোনো নবী নয়, কোনো রাসূল নয়। ওই ব্যক্তির এমন একটা কাজে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, ওই কারণে আমি আল্লাহ তাআলা তোমার সাথে তাকে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দিলাম। নবী মুসা বলে, এখন কথা বলবে? যদি কথা বলে কথা বলে, আর যদি না হয় তাহলে আলোচনা বারবার ডিস্টার্ব করলে হবে। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কাকে রাখবেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার সাথে যেহেতু ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে রাখবেন, তাহলে আমি তার সাথে একটু মোলাকাত করতে চাই। জোরে বলেন, কি করতে চাই? একটু জবান খুলে বলতে হবে, কি করতে চাই? একটু মোলাকাত করতে চাই। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বললাম। আল্লাহ তাআলা নবী মুসাকে ডিটেইলস দিলেন, নবী মুসা ওই ডিটেইলস অনুযায়ী তুমি যাবা, যাওয়ার পরে দেখবা তার সাথে তোমার পরিচয় হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডিটেইলস অনুযায়ী গেলেন, যাওয়ার পরে দেখে এক ব্যক্তি তার বস্ত্র কাটাকাটি করে, কসাই ব্যক্তি, কসাই মানুষ। প্রথমত যখন তিনি দোকান খুললেন, দোকান খোলার সাথে সাথে ওই পশুর যে
গোস্তগুলো রয়েছে, উত্তম যে গোস্ত, ভালো ভালো যে গোস্তগুলো রয়েছে, ওই গোস্তগুলো একটা আলাদা ভাবে করলো, বাকি গোস্তগুলো সারাদিন তিনি বিক্রি করলেন। বিক্রি করার পরে নবী মুসা দূর থেকে এই কাহিনী, এই ঘটনাগুলো, এই সিনারিগুলো তিনি দেখতেছেন। এমন একটা পর্যায়ে তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ালেন। গো ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আপনার কাছে আমি একদিন মেহমান হতে চাই। জোরে বলেন, কি হতে চাই? আপনারা কি ঘটনা বুঝতেছেন? আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই। এরপরে ওই ব্যক্তি বলতেছে, আপনি যে আমার সাথে মেহমান হবেন, ওই সময় তো আমরা এখন ফেসবুকের জামানা, যে আমরা যদি কোনো মানুষকে সামনাসামনি না দেখি, ফেসবুকে দেখলেই আমরা চিনতে পারি, ঠিক কিনা বলেন? তো ওই সময় তো নবী মুসা, তিনি একজন পয়গম্বর, তিনাকে তো চেনার কোনো ক্যাপাসিটি নাই, কোনো ভাও চিনতে পারেন না। তো বলতেছে, আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই। ঠিক আছে, বাড়ির মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলে, আপনাকে তো আমি মেহমান বানাবো, কিন্তু আমার বাড়ির মধ্যে তেমন কেউ নেই, একজন বৃদ্ধ মানুষ আছে। বলে ঠিক আছে। নবী মুসার তো একটাই কিউরিসিটি, যেই ব্যক্তি কি এমন আমল করে, যেই আমলের কারণে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, ঠিক কিনা বলে? তিনি গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে দেখলেন ওই ব্যক্তি ওই যে আলাদা যে টোপলার মধ্যে, প্যাকেটের মধ্যে যে গোস্তটুকু রেখেছিলেন, ভালো ভালো গোস্ত, ওই গোস্তটুকু ভালো করে রান্না করলেন। রান্না করার পরে তিনি ঘরের মধ্যে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তিকে তিনি ভালো করে নিজের হাতে খাওয়াচ্ছেন, আর ওই বৃদ্ধ মহিলা কান্না করতেছেন, চোখের পানি ফেলতেছেন, আর সন্তানের মাথায় হাত বুলাই বুলাই এতটুকু বলতেছেন, বাবা রে, তোর জন্য আমি এতটুকু দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোকে এই জামানা জগৎ বিখ্যাত পয়গম্বর নবী মুসার সাথে যেন তোকে জান্নাতে একসাথে থাকার মতো ব্যবস্থা করে দেয়। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মোহব্বতে مولانا محمد وعلى آل سيدنا مولانا لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির চরণে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মোহব্বতে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা محبت لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله جل حسبي ربي ما في قلبي غير الله نور محمد جري نور محمد لا إله إلا الله لا إله جري جري لا إله أرو جري لا
আল্লাহ আদম হাওয়া বানাইলাম, হায়রে দুনিয়াতে পাঠাইলাম। বলেন আদম হাওয়া বানাইলাম, হায়রে দুনিয়াতে পাঠাইলাম। হায়রে 300 বছর পরে দোয়া কবুল, 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা। ইলাহা মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, কলবে কলবে আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও মায়া নবী গো জমনে তোমায় ভুলি গো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যেই জালা মোর অন্তরে জ্বলে গো নবী গো, অন্তরে জ্বলে। এই জালা কি ডর হবে গো জ্বলে দিলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আপনার শানে পড়লে দরদ, আপনার শানে পড়লে দরদ, জালা হইব অবসান। তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাঙ্গির গাজীবাড়ি মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআনের আলোকে সুন্নি ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল ভেন্ডার সাহেব,
সভাপতি রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি। আজকের এই মহতি জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব, ১ নং সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, উদ্বোধক সাহেব, বিশেষ মেহমান, প্রধান ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায়, প্রধান উপদেষ্টা বিশেষ ব্যবস্থাপনায় এবং সম্মানিত অতিথিবৃন্দ, সময়ের স্বল্পতায় সবার নাম হয়তো নেওয়া হলো না। জামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের কাছের প্রিয় ভাই, আপনাদের এলাকার সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ ইমরান বিন ইলিয়াস দামাত বারাকাতুহুমুল আলিয়া। ওনার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আফজাল হোসেন সাহেব, ইমাম এবং খতিব জাঙ্গির পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আজকে আমার এই মাইকের আওয়াজ শ্রবণত সকল মুমিন মুসলমান ভাইয়েরা এবং আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বাবারা এবং পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনাদের সকলকে আমি আবারও আপনাদের নিকট সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম যিনি আমাদের খালিক, মালিক, রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই মোবারকপূর্ণ জলসায় দুনিয়ার সমস্ত কাজগুলো থেকে বিরত রেখে আমাদের সকলকে এখানে আসার, বসার, কিছু শোনার মতো, আমল করার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, সে মহান মুনিবের দরবারে জোরে সোরে প্রাণ ভরে উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনাকে সৃষ্টি না করলে तमाम আসমান, জমিন, লৌহ, কলম, পাহাড়, পর্বত, একদা 18,000 মাখলুকাত, 80,000 আলমের কিছুই সৃষ্টি হতো না, সেই প্যারা নবীজির দরবারে দরুদ শরীফ পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, ওনার জিকির আদায় করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লাম। এতে করে আমরা খুশি নাকি বেজার? একটু জবান খুলে বলতে হবে, আমরা খুশি নাকি বেজার? সব সময় প্রশংসা করব কার? উঠতে বসতে একজনের জিকির করতে হবে, তিনি কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের হায়াত মউতের মালিক কে? ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা সব ধরনের কাজ করতে প্রস্তুত আছি কি নাই? আর একটু জবান খুলে বলতে হবে, আছি কি নাই? আল্লাহ যদি চায় আমরা এখান থেকে উঠতে পারবো, আল্লাহ যদি চায় আমরা চোখের একটা পাতা লাড়তে পারবো। জোরে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, সর্বদাতা, মেহেরবান। উনি যদি আজকে তৌফিক এনায়েত না করতেন, আমরা কি এখানে বসতে পারতাম? জোরে বলেন, বসতে পারতাম? এই এলাকায় হাজারো মানুষ আছে, হাজারো পুরুষ আছে, যেনাদের তকদীরের মধ্যে আজকের এই মহতী জলসা তাদের তকদীরের মধ্যে লেখা নেই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র খুশ নসিব যারা,
যাদের তাকদীরের মধ্যে স্বয়ং রব্বুল ইজ্জাত লিখে রেখেছেন যে আজকে ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরাই এই কোরআনের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলে বসতে পারবে। আমরা খুশি নাকি বেজার? আরেকটু জবান খুলে বলতে হবে, খুশি নাকি বেজার? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা বর্তমানে একটা মাসে উপনীত হয়েছি। এই মাসটার নাম কি? আরবি মাস। আপনারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। আমরা বর্তমানে উপনীত হয়েছি একটা ফজিলতপূর্ণ মাস রমাদানুল মুবারকের পরে যেই মাসটার গুরুত্ব আমার আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি, যেই মাসটা শাবান মাস। এই মাসের ফজিলত আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই যে শাবান, এই শাবান, এই অক্ষরটার মধ্যে 5টা মোট অক্ষর আছে, হরফ আছে। জোরে বলেন কয়টা? আলোচনার দিকে একটু পরেই যাব ইনশাআল্লাহ। আজকে এখানে আমরা এসেছি কিছু শেখার জন্য। কি করার জন্য? শেখার জন্য। এখান থেকে কিছু যেন শিক্ষা অর্জন করে আমরা যেন বাড়ির মধ্যে গিয়ে এটা আমল করতে পারি, এরকম নিয়ত করার দরকার আছে না? জোরে বলেন, আছে না? পৃথিবীতে অনেক মাহফিল হয়, কিন্তু এই মাহফিলগুলো মূলত পক্ষে আমাদের তাকদীরের মধ্যে হেদায়েতের কারণ হয় না। এর কারণ হচ্ছে যে আমরা মাহফিলে আসি ঠিকই, কিন্তু কোনো কিছু শেখার জন্য আসি না। ঠিক কিনা বলেন? কিন্তু উচিত ছিল যে এই মাহফিলগুলোতে আসার আগে আমার নিয়ত করা যে ওখানে গেলে আমি আল্লাহকে চিনব, ওখানে গেলে আমি আমার রাসূলকে চিনব। জোরে বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে কেন এসেছি, আখিরাত সম্পর্কে আমার ধারণা এই মাহফিলগুলো থেকে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলতেছিলাম যে এই শাবানের মধ্যে মোট 5টা হরফ রয়েছে। পীরানে পীর দস্তগীর শেখ মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই শাবান মাসের 5টা অক্ষর রয়েছে, 5টা হরফ রয়েছে। এই 5টা হরফেরও একটা মাধুর্যতা এবং 5টা হরফের একটা তাৎপর্য রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান যখন আপনি শুরু করবেন, শিন দিয়ে শুরু হবে। জোরে বলেন, কি দিয়ে? শিন দিয়ে শুরু হবে। শিন মানে হচ্ছে শারফুন, শারফুন মানে হচ্ছে সম্মান। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষ সম্মান দিবে, এই চিন্তা ফিকির করা যাবে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সম্মানিত করলেই আমরা সম্মানিত হব। ঠিক কিনা? আমি এখানে আজকে বসতে পেরেছি, এটা কি আল্লাহ আমাকে সম্মান দিয়েছে না? আর একটু জোরে বলেন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে না? এই যে শাবান মাস, শিন দিয়ে শুরু। শারফুন মানে হচ্ছে সম্মান। এরপরে হচ্ছে আইন, আইনতে হচ্ছে উলুউন, উলুউন মানে হচ্ছে সমৃদ্ধি, বারাকা। এরপরে হচ্ছে বা হচ্ছে বিররুন, বিররুন মানে হচ্ছে নেকি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হচ্ছে আলিফ, আলিফ মানে হচ্ছে উলফাত। এর শেষে হচ্ছে নুন, শাবান, এই নুন দিয়ে হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই শাবান যদি আপনি ভেঙে চুরে আপনি যদি রূপরেখা দিতে চান, যদি চিন্তা ফিকির করতে চান, তাহলে আল্লাহর পক্ষ থেকে সম্মান, আল্লাহর পক্ষ থেকে বরকত এবং আল্লাহর পক্ষ থেকে নেকি এবং আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের নূর এই শাবান মাস উপনীত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মানের দরকার আছে না নাই? হেদায়েতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলে পড়ি আমিন। হযরতে সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই শাবান মাস যখন আসে, এই শাবান মাস হচ্ছে নবীজির মাস। সুবহানাল্লাহ পড়ে। শাবান মাস কার মাস? নবীজির মাস। এবং রমাদানুল মুবারক হচ্ছে স্বয়ং আমার রব্বুল ইজ্জাতের মাস। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন শাবান মাস আসে, শাবান মাসে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী এত পরিমাণে বেশি বেশি নফল রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা বলে আমরা মনে করতাম যে
আল্লাহর নবীজি শাবান মাসে এত এত রোজা রাখতেন, আমরা মনে করতাম যে আল্লাহর নবীজি কখনো হয়তো বা আর রোজা ছাড়বে না। আমরা মনে করতাম যে আল্লাহর নবীজি যে রোজা রয়েছেন, এই রোজা মনে হয় তিনি আর ছাড়বেন না। এমন ভাবে তিনি শাবান মাসে রোজা রেখেছেন, এবং শাবান মাসে তিনি এমন ভাবে রোজা রেখেছেন অন্য কোন মাসে রমজান ব্যতীত আর এত বেশি রোজা রাখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শাবান মাসের সম্মান মর্যাদা যদি না থাকতো, আল্লাহর নবীজিকে নফল রোজা এত এত রাখতেন? জোরে বলেন রাখতেন? আমার বন্ধুরা, আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, শাবান মাসে এত এত রোজা রাখার কারণ কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলে, ও আমার আয়েশা, তুমি জেনে রাখো, জেনে রাখো, এই শাবান মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটা আমার আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, যেই রাতটা আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। ওই রাতের মধ্যে কোন ব্যক্তি যদি ইবাদত বন্দেগী রিয়াজতের মধ্যে কাটাতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন একটা গিফট দিবেন, যেই গিফটটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ও আয়েশা, তুমি জানো নাকি আল্লাহর পক্ষ থেকে এমন একটা গিফট আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? এই শাবান মাসে এমন একটা রাত্রি রয়েছে যেই রাত্রিটা আমরা চিনি শবে বরাত হিসাবে। জোরে বলেন কি হিসাবে? একটু জবান খুলে বলতে হবে, কি হিসাবে? আল্লাহর নবীজি বলেন, আয়েশা, এই শাবান মাসে ভাগ্য মানুষের পরিবর্তন হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়। ওই নোটিশটার মধ্যে কি লেখা থাকে আপনারা জানেন নাকি? ওই নোটিশের মধ্যে লেখা থাকে যে এই বছরে কত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, এই বছরে কত ব্যক্তি দুনিয়াতে আগমন করবে, এই দুনিয়াতে এই বছরে কতটুকু বৃষ্টি হবে, এই বছরের মধ্যে এই দুনিয়ার জমিনে কতটুকু ফসল ফলবে, আমার আল্লাহ তাআলা এই বছরের মধ্যে কতটুকু মানুষকে কতটুকু রিজিক দান করবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা নোটিশের মাধ্যমে পাঠিয়ে দেয়। এরে আয়েশা, তুমি জানো নাকি আমি নবীজি এত বেশি রোজা রাখি, এই মাসের মধ্যে যদি, এই বছরের মধ্যে যদি আমি রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি রোজাদার হিসাবে আমার আল্লাহ তাআলার সাথে আমার দেখা হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, আমি এই জন্য রোজা রাখি এই মাসের মধ্যে বেশি বেশি, যাতে করে ওই আজরাইলেরকে যে নোটিশটা দেওয়া হয়, এই নোটিশের মধ্যে যদি আমি রাহমাতাল লিল আলামিন নবীজির নামটা লেখা থাকে, তাহলে আমার নামটা হয়তো আল্লাহর কাছে যাবে এই বছর, এই মাসে, ওই দিনে, ওই রাতের মধ্যে হয়তো আমার নামটা যাবে, আমার নামের পাশে লেখা থাকবে মৃত্যু অবস্থায় আমি রোজাদার হিসাবে আমি আল্লাহর সাথে দিদার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের এত গুরুত্ব, এত ফজিলত। আমাদের বছরে ঈদ কয়টা? জোরে বলতে হবে, ঈদ কয়টা? শরীয়ত আমাদেরকে ঈদ দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ফেরেশতাদের ঈদ হচ্ছে দুইটা, সুবহানাল্লাহ পড়েন না। প্রথমটা হচ্ছে এই লাইলাতুল কদর, যে রমাদানুল মুবারকে আমরা তালাশ করি, এই লাইলাতুল কদরের রাতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের ঈদের বন্দোবস্ত করে দিয়েছে। আর একটা ঈদ হচ্ছে এই যে লাইলাতুল বারাআত আমাদের সামনে আসতেছে, সামনে শুক্রবার দিবাগত রাতে আপনার লাইলাতুল বারাত আসতেছে। আল্লাহ নবীজি বলেছেন যে এই লাইলাতুল বারাআত ফেরেশতাদের জন্য আরেকটা ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ নবীজি এই মাসের মধ্যে এত এত বেশি বেশি নফল রোজা রাখতেন এবং এত এত বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। হযরত সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরে আলী, তুমি জেনে রাখো, এরে আমার পৃথিবীর জমিনের যত উম্মত আছো, তোমরা জেনে রাখো, তোমাদের সামনে যখন শাবান মাস আসবে, ওই শাবান মাসের অর্ধশত শাবানের রাত্রিতে লাইলাতুল বারাআতে যখন তোমাদের সামনে উপনীত হবে, তখন তোমরা রাত্রি জাগরণ করো, ইবাদত বন্দেগী করো। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলতেছে, ও আমার উম্মতিরা রে, তোমরা
তোমাদের সামনে যখন লাইলাতুল বারাত আসবে তখন তোমরা রাত্রি যাপন করে ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, আর দিনের বেলা তোমরা যদি নফল রোজা রাখতে পারো, আমার আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে লাইলাতুল বারাতের মধ্যে আমরা সকলে জানি যে অন্য অন্য দিন আল্লাহ তাআলা সুবহ সাদেকে আসমানের মধ্যে নাজিল হয়, কিন্তু যেই দিন লাইলাতুল বারাতের রাত আসবে ওই দিন আমার আল্লাহ তাআলা আসমানে আসবেন, প্রথম আসমানে, দুনিয়ার আসমানে আসবেন। আসার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এরে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, এরে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা কারা কারা গুনাহগার আছো, তোমাদের কাদের কাদের ক্ষমা প্রয়োজন। আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের গুনাহগুলোর জন্য মাফ চাও। আমি আল্লাহ তাআলা আজকের এই রাতের উসিলায় তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। এরে আমার বান্দা বান্দীরা, স্বয়ং আমার আল্লাহ তাআলা এভাবে ডাক দিয়ে বলে যে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, তোমরা এই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত বন্দেগী করো, রাত্রি জাগরণ করো, দিনের বেলা রোজা রাখো। তোমাদের জীবনে যাদের রিজিকের সমস্যা, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ডাউন হয়ে আছে, লেখাপড়া করেছো, লেখাপড়া শেষ করার পরেও চাকরি বাকরি নাই, রিজিকের মধ্যে কোনো বরকত নাই, আজকের এই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা রিজিক তালাশ করো। আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সবাইকে রিজিকের বন্দোবস্ত করে দিয়ে দেব। আমার বাবারা, আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকবে এবং আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এমন একটা বাণী আপনাদের জন্য শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাকতে থাকবে, রে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, তোমরা পৃথিবীর জমিনে যারা বিপদগ্রস্ত রয়েছো, তোমরা পৃথিবীর জমিনে যারা বালা মুসিবতের মধ্যে রয়েছো, আজকের এই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের বিপদের জন্য দোয়া চাও। আজকের এই রাতের মধ্যে বিপদের জন্য তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। আমি আল্লাহ তাআলা আজকের এই রাতের মধ্যে তোমাদের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত গুলাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে দেব। আচ্ছা বাবারা, আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সকলের গুনাহ আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আমাদের জীবনে এমন কোন মানুষ আছে যে যেই মানুষকে প্রশ্ন করা হবে যে ভাই আপনার কি কোনো টেনশন আছে, আপনার কি কোনো প্যারা আছে, আপনি এরকম পৃথিবীতে কি কোনো মানুষ আছে যে যার কোনো টেনশন নাই, বিপদ আপদ নাই, এরকম কোন মানুষ আছে? প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদ, কোনো না কোনো বালা মুসিবত, কোনো না কোনো টেনশন আছে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আজকের এই রাতের মধ্যে লাইলাতুল বারাআতি যখন তুমি আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, রিজিকের জন্য আমি যখন আল্লাহর কাছে তোমরা হাত পাতো, এবং তোমাদের বিপদ আপদগুলোর জন্য যখন আমি আল্লাহ তাআলার কাছে তোমরা হাত পাতো, আমি আল্লাহ তাআলা তোমাদের এই হাতগুলোকে ফেরত দেব না। একটু জবান খুলে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলতেছে, জিবরাইল এই অফার কতক্ষণ পর্যন্ত চলবে? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল বারাআত যেদিন হবে, সূর্যটা ডুবতে দেরি আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে প্রথম আসমানে নাজিল হতে দেরি করবে না। প্রথম আসমানে নাজিল হয়ে সুবহ সাদেক পর্যন্ত এই 14 শাবান রাত্রির মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকবে, আমাদেরকে ডাকবে। এখন বলেন তো, এই এলাকার মধ্যে যদি এখন একটা কোনো মাইকিনওয়ালা আসে, অফার চলতেছে, এই অফারের মধ্যে আমরা হুমড়ি খেয়ে পড়বো কি পড়বো না? যদি বলে 10 টাকায় এত এত জিনিস পাওয়া যাবে, বাঙালি কি ঘরে বসে থাকবে? এ কথা বলেন, বসে থাকবে? কিন্তু আল্লাহ যখন আপনাদেরকে অফার দিচ্ছে, আল্লাহ বলতেছে, বান্দারে আজকের এই রাতের মধ্যে তোরে আমি ক্ষমা করব, আমাদের খবর নাই। ঠিকই না বলেন? আল্লাহ বলে, বান্দা আজকে তোর রিজিকের ব্যবস্থা আমি করব, আমাদের খবর নাই। আল্লাহ বলে, বান্দা তোর আমি বিপদ আপদ বালা মুসিবত দূর করব, কিন্তু আমাদের কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আসলে বলতে আমরা হচ্ছে কপাল পোড়া। কোন জায়গায় গেলে ফজিলত আছে, কোন জায়গায় গেলে ফজিলত নাই, আমরা এগুলো বুঝি না। ঠিক কিনা বলেন? এই যেমন আজকের এই কোরআনের মাহফিল, এটা কি প্রতিদিন হবে? জোরে বলেন, প্রতিদিন হবে? প্রতি মাসে হবে? বছরে আল্লাহ চাহিতে একবার হবে। এই যে এরকম একটা জলসা, এই জলসার মধ্যে যদি আজকে কোনো কোনো নর্তকী বা নায়িকাকে নিয়ে আসা হতো, মানুষের এখানে কি ভিড়ের মধ্যে আপনি আসতে পারতেন? কথা বলেন, আসতে পারতেন?
কিন্তু আমাদের বদনসিব, আমরা এখনো ইসলামের যে সহিহ বুঝ, আমরা নামে মুসলমান। কিরকম যে ঈদুল আজহা আসলে গরু জবাই করে গরুর গোশত খাইতে হবে, আমরা এই গরুর গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কি না? আপনাদের ইগোর মধ্যে লাগতে পারে, কিন্তু বাবা এগুলো বর্তমানে বাস্তবতা। আমরা আজকে ইসলামের যে মূল স্তম্ভগুলো, ইসলামিক যে বেসিক ধারণাগুলো, এই ধারণাগুলো আমরা রাখি না। জোরে বলেন ঠিক কিনা? এই যেমন লাইলাতুল বারাআত আসতেছে, ইসলামের মধ্যে একটা আনুষ্ঠানিকতা, আমরা অনেকে এটা জানি না যে লাইলাতুল বারাআত সামনে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, জাস্ট এতটুকু আপনাদেরকে একটা নলেজ দিলাম যে লাইলাতুল বারাআত আপনাদের সামনে, আমাদের সামনে উপনীত হচ্ছে। এখন বলেন তো, এই লাইলাতুল বারাআতের মধ্যে এই সুযোগটা আমাদের কাজে লাগার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, সবাই পড়ে আমিন। তবে একটা কারণ আছে, শর্ত আছে। এই রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ব্যক্তিকে ক্ষমা করবেন, অসংখ্য অগণিত ব্যক্তিকে নেয়ামত দিয়ে ভরপুর করবেন, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া। আপনারা কি জানতে চান ওই ব্যক্তি কারা? যদি বলেন জানতে চান, ওই কয়েকজন ব্যক্তিকে ছাড়া আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাআতে তাদের ভাগ্যগুলো পরিবর্তন করে দিয়ে দিবেন। আমি সংক্ষেপে বলতেছি। প্রথম নাম্বার, যে ব্যক্তি অমুসলিম, মুশরিক যেটাকে বলা হয়, যে ব্যক্তি অমুসলিম কিংবা মুশরিক, এদেরকে এই নিয়ামত আল্লাহ তাআলা বঞ্চিত করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে হচ্ছে যারা জাদুবিদ্যা করে, জাদু বিশ্বাস করে, গণকগিরি করে, জ্যোতিষী বিদ্যা করে, আমাদের সমাজে আছে না নাই? জ্যোতিষী বিদ্যা নিজে করে না, মা বোনদের এই ঝামেলাটা বেশি আছে। মা বোনেরা এই জাদুর উপরে বেশি আপনার একবারে নরম হয়ে যায়, গলে যায়। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে যারা এগুলো জাদুবিদ্যা করবে তারা স্বয়ং আল্লাহর সাথে শিরিক করছে। তো জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা শিরিক করে তাদের কি শিরিকের গুনাহ কি মাফ হবে? জোরে বলেন মাফ হবে? আমার বন্ধুরা, যারা জাদুবিদ্যা করে, জাদুবিদ্যাকারী কিংবা জাদুবিদ্যা বিশ্বাসকারীকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে? প্রথম নাম্বার মুশরিক। এরপরে হচ্ছে জাদুবিদ্যা গণকগিরি যারা করে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এরপরে যারা নেশাগ্রস্ত, নেশা সব সময় নেশার মধ্যে ডুবে থাকে, আমাদের সমাজে নেশাকারী আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, তোমরা যদি শিরিক ব্যতীত যত গুনাহ পৃথিবীর জমিনে করো, এই গুনাহ করার পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দেব। আল্লাহর ক্ষমা আমাদের দরকার আছে না নাই? আরেকটু জবান খুলে বলতে হবে, আছে না নাই? আমার বাবারা, আমাদের সমাজের মধ্যে যারা হিংসাকারী, যারা মানুষকে হিংসা করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরপরে যারা এই দুনিয়ার জমিনে যারা জেনা করে, যারা বলেন কি করে, যারা জেনা করে, এক কথায় যত প্রকার খারাপ কাজ আছে, ওই রাতের মধ্যে যদি ওই খারাপ কাজগুলো যদি তারা অব্যাহত রাখতে চায়, তাদেরকে আমার আল্লাহ তাআলা এই নিয়ামত দান করবে। যদি এই নিয়ামত তারা অন্বেষণ করতে চায়, যদি এই নিয়ামত তারা হাসিল যদি করতে চায়, তাহলে ওই রাতের মধ্যে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? ওই রাতের মধ্যে যদি আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন, দোয়া করেন, মুনাজাত করেন, বলেন তো আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কি পারে না? আরেকটু জবান খুলে বলতে হবে, পারে কি পারে না? এই জন্য তওবার কি কোনো বিকল্প আছে নাকি? তওবা ছাড়া কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তওবা করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার বাবা, এরপর মেইন একটা আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কেননা আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ আমি কমপক্ষে 4 বছর থেকে এই আপনার রমজান আসলে আমি আলহামদুলিল্লাহ 5 বছর হব আপনাদের এই এলাকায়। এই 5 বছরে আমি একটা জিনিস সব থেকে বেশি খেয়াল করছি, ওই জিনিসটা হচ্ছে অধিকাংশ সন্তান তার পিতামাতার সাথে বেয়াদবি আচরণ করে। ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? অধিকাংশ সন্তান তার পিতামাতার খেদমত থেকে বঞ্চিত। পিতামাতাকে কিভাবে খেদমত করতে হয় এই বিষয়টাই, এই নলেজটাই তার সন্তানের নাই। জনে বলেন ঠিক কিনা? আমরা
কিতাবের মধ্যে পেয়েছি এই রাতের মধ্যে ওই কয়েক ব্যক্তির মতো আর একজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে। তার মধ্যে অন্যতমকারী হচ্ছে পিতামাতার অবাধ্যকারী সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিতামাতার অবাধ্যকারী সন্তান, হায় হায়, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। পিতামাতা যে এত গুরুত্বপূর্ণ, পিতামাতা যে এত সম্মানের অধিকারী, পিতামাতার সম্মান যদি আমরা বুঝতাম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরেই আমরা পিতামাতার ইবাদত বন্দেগী করতাম। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর, পিতামাতার আবার ইবাদত বন্দেগী কেমনে করে? পিতামাতার ইবাদত বন্দেগীর কারণ হচ্ছে, এর কথা তাৎপর্য হচ্ছে পিতামাতার খেদমত। জোরে বলেন কার খেদমত? আপনারা কি বিরক্ত হচ্ছেন? জোরে বলেন বিরক্ত হচ্ছেন? আজকে আপনি হয়তো পিতা, কিছুদিন পরে আপনি দাদা হয়ে যাবেন। আজকে হয়তো আপনি সন্তান, কিছুদিন পরে আপনি পিতামাতা হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি পিতা হয়ে যদি, আপনি সন্তান হয়ে যদি আপনার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কোনো ত্রুটি থাকে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কারণে আপনাকে জাহান্নামে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন আসেন আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার সম্মান সম্পর্কে, পিতামাতার সাথে আমরা কেমন আচরণ করব, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله أكبر। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আপনি আমাদের সকলকে মেসেজ দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করলাম। জোরে বলেন কি করলাম? একটা হচ্ছে আদেশ, নির্দেশ, আর একটা হচ্ছে সামান্য পরিমাণ কথা। আল্লাহ এখানে সামান্য পরিমাণ কথার কথা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করতেছি। আপনারা কি আলোচনা শুনতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করতেছি যে তোমরা যেন আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী না করো। এই ঘোষণা দিচ্ছেন কে? একটু জবান খুলে বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ বলতেছে, বান্দারে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। এবং তোমাদেরকে যারা স্নেহ করে, তোমাদেরকে যারা কোলবিলে করে লালন পালন করলো, তোমাদেরকে যারা নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইলো, নিজে ভালো কাপড় না পইরা তোমাদেরকে পরাইলো, ওই পৃথিবীর জমিনের মা বাবারা যাদেরকে তোমরা এত অবহেলা করো, এত অপমানিত করো, মনে রাখো, মনে রাখো, ওই মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করিও। একটু জবানটা করে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলতেছে, বান্দারে, আমার ইবাদত বন্দেগী করো এবং তোমাদের যে পিতামাতা রয়েছে এই পিতামাতার সাথে তোমরা উত্তম ব্যবহার করার জন্য বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে স্বাভাবিক কোনো ব্যক্তি যদি কোনো কথাবার্তা যদি আমাদেরকে বলতো, হয়তো এই কথাটা আমরা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু স্বয়ং যেখানে রব্বুল ইজ্জাত আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ আমাদের মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজিকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর কাছে কোন আমলগুলো সবথেকে বেশি পছন্দনীয়? সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর কাছে কোন আমলগুলো সবথেকে বেশি পছন্দনীয় আমাদের জানার দরকার আছে না নাই?
আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী বলেন, রে আমার সাহাবীরে, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল হচ্ছে যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি পৃথিবীর জমিনে ওয়াক্ত মতো নামাজ পড়ে, নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল আমার আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ পড়ে, ওই ব্যক্তির আমল আমার আল্লাহর কাছে সবথেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি মা বাবার পিতা মাতার খেদমত করে, ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাজী মোহাম্মদ আবু মোহাম্মদ মাসুম ভাইয়ের আগমন, স্বাগতম। হাবিবুর রহমান বাবুল ভাইয়ের আগমন, মেহমানবৃন্দের আগমন, টিপু ভাইয়ের আগমন, সম্মানিত মেহমানবৃন্দের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম ভাইয়ের আগমন, হাবিবুর রহমান বাবুল ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমাদের দাওয়াতি মেহমানগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সাহেব সহ আরো বিশেষ মেহমানবৃন্দ আমাদের মধ্যে সকলে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন। জবান খুলে বলতে হবে, খুশি নাকি বেজার? আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকা দান করুক। আমরা সকলে পড়ি আমিন। একটু জবান খুলে পড়েন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম মা বাবার মর্যাদা সম্পর্কে। যারা বলেন ঠিক কিনা? আমাদের সকলে এখানে যারা আছি, আমরা এই পৃথিবীর জমিনে কারো না কারো সন্তান। যারা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবা আছে না নাই? আজকের আমাদের অতিথি, এনাদের মা বাবা আছে। আমরা এই পৃথিবীতে কেউ মা বাবা ছাড়া আসি নাই। এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে পৃথিবীর জমিনে মা বাবার কোনো কারণে, মা বাবা যদি আপনার উপরে কোনো কারণে যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য ধ্বংস। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা পৃথিবীর জমিনের সন্তান আছে তাদেরকে জানিয়ে দিলেন, এরে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে তখনই সন্তুষ্ট হবেন যখন তোমাদের মা বাবাগুলো তোমাদের উপরে সন্তুষ্ট হবে। আমাদের মা বাবা যাদের আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিলেন, নবীজি আপনাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীর জমিনে যারা সন্তান রয়েছে, আমার আল্লাহ তাআলা তোমার উপরে তখনই সন্তুষ্ট হবে যখন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির হাদিস, আল্লাহ নবীজি বলতেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত এবং তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন না? এই কথার তাৎপর্য হচ্ছে মা বাবা আপনার তখনই জান্নাত হবে যখন মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন, মা বাবার কথা মতো চলবেন, মা বাবাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, কদর করবেন। তখন এই মা বাবার খেদমত করতে করতে আপনার তকদীরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। আর যদি মা বাবার উপরে আপনার কোনো দুর্বলতা থাকে, মাকে যদি আপনি কখনো চোখ রাঙানি দেন,
আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন আপনাদেরকে নিষেধ করেছেন যে মা বাবার সাথে তোমরা বেয়াদবি করিও না। মা বাবার সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমি আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবারা, এই মা বাবার সম্মান এবং মর্যাদার সম্পর্কে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ তাআলার সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন? আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ আমি তোমাকে জান্নাত দেব। আচ্ছা আল্লাহ, আমি যখন জান্নাত আমাকে দিবে, এই জান্নাতের মধ্যে আমার যে সাথী হবে, ওই সাথীটাকে আমি একটু আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। একটা কিউরিসিটি ওনার মনে কাজ করছে যে আমি তো জান্নাতের মধ্যে থাকবো, তো আমার জান্নাতের মধ্যে যে ব্যক্তি সাথী হবে, ওই সাথী, ওই ব্যক্তিটার মর্যাদা কি, তার সম্মান কি, তাকে একটু আমি চিনতে চাই। কিউরিসিটি আছে না নাই? আল্লাহ তাআলা এক কথায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন, ও নবী মুসা, তুমি যেই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটা তোমার ক্লোজ হবে, তোমার সাথী হবে, তোমার সঙ্গে থাকবে, ওই ব্যক্তিটা কোনো মর্যাদার দিক দিয়ে নবী নয়, ওই ব্যক্তিটা দুনিয়ার সামান্য একজন কসাই। তো আল্লাহু আকবার বলেন না বাবা। নবী মুসা অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, আমার মতো একজন জলিলুল কদর পয়গম্বর, আমার এত সম্মান, আমার এত মর্যাদা, আর আমাকে কিনা আপনি জান্নাতে দিবেন একজন সামান্য কসাইয়ের সাথে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী মুসা, তুমি পয়গম্বর হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো, তুমি আমার রাসূল হতে পারো, নবী হতে পারো, কিন্তু ওই ব্যক্তি কোনো নবী নয়, কোনো রাসূল নয়। ওই ব্যক্তির এমন একটা কাজে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, ওই কারণে আমি আল্লাহ তাআলা তোমার সাথে তাকে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দিলাম। নবী মুসা বলে, এখন কথা বলবে? যদি কথা বলে কথা বলে, আর যদি না হয় তাহলে আলোচনা অফ রাখতে হবে, বারবার ডিস্টার্ব করলে হবে। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কাকে রাখবেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার সাথে যেহেতু ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে রাখবেন, তাহলে আমি তার সাথে একটু মোলাকাত করতে চাই। জোরে বলেন, কি করতে চাই? একটু জবান খুলে বলতে হবে, কি করতে চাই? একটু মোলাকাত করতে চাই। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বললাম। আল্লাহ তাআলা নবী মুসাকে ডিটেইলস দিলেন, নবী মুসা ওই ডিটেইলস অনুযায়ী তুমি যাবা, যাওয়ার পরে দেখবা তার সাথে তোমার পরিচয় হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডিটেইলস অনুযায়ী গেলেন। যাওয়ার পরে দেখে এক ব্যক্তি তার গোশত কাটাকাটি করে, কসাই ব্যক্তি, কসাই মানুষ। প্রথমত যখন তিনি দোকান খুললেন, দোকান খোলার সাথে সাথে ওই পশুর যে গোশতগুলো রয়েছে, উত্তম যে গোশত, ভালো ভালো যে গোশতগুলো রয়েছে, ওই গোশতগুলো একটা আলাদা ভাবে করলো, বাকি গোশতগুলো সারাদিন তিনি বিক্রি করলেন। বিক্রি করার পরে নবী মুসা দূর থেকে এই কাহিনী, এই ঘটনাগুলো, এই সিনারিগুলো তিনি দেখতেছেন। এমন একটা পর্যায়ে তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ালেন। গো ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আপনার কাছে আমি একদিন মেহমান হতে চাই। জোরে বলেন, কি হতে চাই? আপনারা কি ঘটনা বুঝতেছেন? আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই। এরপরে ওই ব্যক্তি বলতেছে, আপনি যে আমার সাথে মেহমান হবেন, ওই সময় তো আমরা এখন ফেসবুকের জামানা, যে আমরা যদি কোনো মানুষকে সামনাসামনি না দেখি, ফেসবুকে দেখলেই আমরা চিনতে পারি, ঠিক কিনা বলেন? তো ওই সময় তো নবী মুসা, তিনি একজন পয়গম্বর, তিনাকে তো চেনার কোনো ক্যাপাসিটি নাই, কোনো ভাও চিনতে পারেন না। তো বলতেছে, আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই। ঠিক আছে, বাড়ির মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলে, আপনাকে তো আমি মেহমান বানাবো, কিন্তু আমার বাড়ির মধ্যে তেমন কেউ নেই, একজন বৃদ্ধ মানুষ আছে। বলে, ঠিক আছে,
নবী মুসার তো একটাই কিউরিসিটি, যে এই ব্যক্তি কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, ঠিক কিনা বলেন? তিনি গেলেন ঘরের মধ্যে, যাওয়ার পরে দেখলেন ওই ব্যক্তি ওই যে আলাদা যে টোপলার মধ্যে প্যাকেটের মধ্যে যে গোস্তটুকু রেখেছিলেন, ভালো ভালো গোস্ত, ওই গোস্তটুকু ভালো করে রান্না করলেন। রান্না করার পরে তিনি ঘরের মধ্যে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তিকে তিনি ভালো করে নিজের হাতে খাওয়াচ্ছেন, আর ওই বৃদ্ধ মহিলা কান্না করতেছেন, চোখের পানি ফেলতেছেন, আর সন্তানের মাথায় হাত বুলাই বুলাই এতটুকু বলতেছেন, বাবা রে, তোর জন্য আমি এতটুকু দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোকে এই জমানার জগৎ বিখ্যাত পয়গম্বর নবী মুসার সাথে যেন তোকে জান্নাতে একসাথে থাকার মতো ব্যবস্থা করে দেয়। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যতবার সন্তান মাকে এক লোকমা করে খাইয়ে দেয়, মায়ের চোখের মা শুধু চোখের পানি ফেলে আর সন্তানের জন্য দোয়া করে, রে সন্তান, তোকে যেন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা গভীর মনোযোগ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে উপস্থিত রয়েছেন। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে ওই ব্যক্তিটাকে মুখের মধ্যে জড়াই নিয়া এতটুকু শুধু বললেন, রে ভাই, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের এই দোয়াটুকু অপূর্ণ রাখে নাই। আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে যে জান্নাতের মধ্যে আমার কেউ সাথী হবে না, তুমি কেবলমাত্র আমার সাথী হয়ে যাবে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে মা বাবার এত সম্মান, মা বাবার এত মর্যাদা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় এলান দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করিও, তোমরা কখনো শিরক করিও না, আমাকে শরীক করিও না। আর তোমাদের যে পিতা মাতা রয়েছে, তোমাদের পিতা মাতার খেদমত করো, তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। একটু জবানটা খুলে বলতে হবে বাবা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মা বাবার এত মর্যাদা, মা বাবার এত মর্যাদা। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবীজি বলেন, তুমি তো জিহাদের ময়দানে যাবে, কিন্তু তোমার আব্বা আম্মা কি এখনো বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বলতেছেন, সাহাবী, তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার আব্বা আম্মা বেঁচে আছে। আল্লাহর নবীজি বলেন, এরে সাহাবী, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার মায়ের, তোমার বাবার তুমি খেদমত করো। এই খেদমতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করে দিয়ে দিবে। আমরা জান্নাতবাসী হতে চাই কি চাই না? একটু জবান খুলে বলতে হবে, চাই কি চাই না? তাহলে জান্নাতবাসী হতে গেলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলতে হবে, আছে না নাই? আমরা এখানে যারা আছি, আপনারা যদি কোনোদিন মায়ের মনে কোনো কথার মাধ্যমে কিংবা আপনার কোনো আচরণের মাধ্যমে যদি আপনার মা, আপনার বাবা যদি একটু মাত্র কষ্ট পায়, এই কষ্ট নিয়ে যদি আপনার মা বাবা যদি কবরের মধ্যে যায়, রাসূলের হাদিস বলতেছেন, যার পিতা মাতা সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে কবরের জিন্দেগিতে যাবে, ওই ব্যক্তির যখন হাসর নাসর কিয়ামতের ময়দানে হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাআলা চোখ ফিরিয়ে তাকাবেন না। একটু জবান খুলে বলতে হবে না আউযুবিল্লাহ। কি আপনারা কি জীবিত আছেন না গেছেন গা? এখনো আছেন? একটু তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। এই আওয়াজ মানি না, এখানে মানুষ নাকি কবরস্থান? নারে রিসালা, শাহিনশাহে মদিনা,
নারে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই সকলের উপস্থিতি কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। আর একটু জবান খুলে পড়ি আমিন। আমার বন্ধুরা, যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে মা বাবার মর্যাদা সম্পর্কে, ভাইরে মা বাবার মর্যাদা সম্পর্কে কি আলোচনা করব। মা জিনিসটা এমন একটা জিনিস যে যেই মা 10 মাস 10 দিন গর্ভে আমাদেরকে ধরছেন কি ধরেন নাই? এখানে যারা আছেন প্রত্যেককেই কোনো না কোনো মা গর্ভে ধারণ করেছেন। এই জনম দুঃখিনী মা কত যে কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, এই কথা, এই সিস্টেম, এই চিন্তা ফিকির যদি আমরা করতাম তাহলে মা বাবাকে কখনো কোনোদিন কষ্ট দিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে নাকি, যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যার সাথী বানাবেন ওই ব্যক্তি তেমন কোনো ইবাদত বন্দেগীকারী নন। ওই ব্যক্তির আমল শুধুমাত্র হচ্ছে তার মায়ের খেদমত করত। তার মায়ের কি করত? একটু জবান খুলে বলতে হবে, কি করত? খেদমত করত। আমার ভাইরা, এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনারা অনেক সময় চিন্তা ফিকির করেন যে যেদিন বিয়ে করব নতুন বউকে নিয়ে হজের মধ্যে যাব। চিন্তা ফিকির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা মনে কষ্ট নিয়েন না যে আমরা চিন্তা করি নতুন বউকে নিয়ে হজের মধ্যে যাব, কিন্তু বাড়ির পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু ওই যুবকের কোনো খবরও থাকে না। ঠিক কিনা বলেন ভাইরা? আমরা নিয়াত করি বউকে নিয়ে হজে যাব। আচ্ছা, আপনি বউকে নিয়ে হজে গেছেন টাকা পয়সা খরচ করে, টাকা তো লাগবে নাকি? টাকা পয়সা খরচ করে হজের মধ্যে যাবেন, আপনার হজটা কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না রে বাবা, কোনো গ্যারান্টি আছে যে আপনার হজটা কবুল হবে কি হবে না? কোনো গ্যারান্টি? আমার বন্ধুরা, বাইতুল্লাহ গিয়ে হজ করার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত তার মায়ের দিকে, তার বাবার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে নেক নিয়ত করে যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে যদি একবার মায়ের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজের সওয়াব তাকে আমল নামায় দান করে দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একবার মায়ের দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব দিবে গে আল্লাহ তাআলা। গো নবী, ও গো নবী, আমরা যদি দৈনিক দিনে যদি আমরা 100 বার আমাদের মায়ের দিকে, বাবার দিকে তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকেও 100 বার কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দোজাখানের বাদশা নবী বলে, একবার দুইবার নয়, 100 বার, তার অধিকবারও যদি তোমরা মায়ের দিকে, বাবার দিকে মায়ের নজরে, মহব্বতের নজরে একবার তাকাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তত পরিমাণ তোমাদের আমল নামায় হজের সওয়াব দান করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হজ করার জন্য তো পাগল হইলেন বাবা, কিন্তু আপনার হজ তো আপনার ঘরের মধ্যে, আপনার কোনো খবর নাই। আমরা অনেকেই জানি না যে মায়ের কদমটা ধরে থাকলে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, এবং তোমাদের যে পিতামাতা আছে ওই পিতামাতারও তোমরা শুকরিয়া আদায় করো। জোরে বলেন না আল্লাহু আকবার। কে বলতেছে? আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের মধ্যে বললেন যে, বান্দারে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, এবং তোমাদের যে পিতামাতা আছে ওই পিতামাতারও তোমরা শুকরিয়া আদায় করো। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কি শেষ করে দেব নাকি? বিরক্ত হচ্ছেন? একটা কথা কি ভাই, আমি একটু কিচ্ছা কাহিনী কম বলতে পারি, এটা আমার ব্যর্থতা, এটা আমি মনে করি, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রতিটা আলোচনায়, আমার জুমার আলোচনায় এবং প্রতিটা আলোচনায় আমি চেষ্টা করি কোরআন এবং হাদিস সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। ঠিক কিনা বলেন? কেননা হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আলেমদেরকে একসময় দাঁড় করাবে, আলেমদেরকে দাঁড় করাবে, বলে আলেমদেরকে বলবে, এরে আলেমরা
তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলাম, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম। তোমরা এই জ্ঞানগুলো মানুষের সামনে, মানুষের কাছে কতটুকু পৌঁছাইতে পারছো আমাকে জবাব দাও। ওই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য মাইক যতক্ষণ আমার কাছে আছে আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস আপনাদেরকে শোনার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি বললাম যে আপনার মায়ের দিকে, বাবার দিকে যদি মায়ার নজরে, মহব্বতের নজরে আমরা যদি তাকাই, আল্লাহ আমাদেরকে একটা কবুল হজরের সওয়াব দান করবেন। এইটা পেয়ে আমরা খুশি নাকি বেজার? জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? আমার বাবারা, আজকে যেই মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আমার বাবারা, অনেকে তো বলতে পারেন হুজুর আমরা তো আমাদের মাকে অনেক আগে হারাই ফেলছি, আছে না নাই? অনেক দিনে হয়ে যায় বাবার ওই চাঁদ মুখখানা এখনো পর্যন্ত দেখতে পারি না। বাবাকে হারাইলাম, মাকে হারাইলাম অনেক বছর। এখন আমরা এখন মা বাবার খেদমত কেমনে করব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন আসেন আমরা জেনে নেই। আল্লাহর নবী যে বলেছেন, তোমাদের মা বাবা যাদের পৃথিবী থেকে চলে যায়, বিদায় হয়ে চলে যায়, তোমরা শুধুমাত্র 4টা কাজ করবা। জোরে বলেন কয়টা কাজ? আর একটু জোরে বলতে হবে কয়টা কাজ? এই 4টা কাজ যদি তোমরা তোমাদের মৃত মা বাবার জন্য যদি করতে পারো, তাহলে তোমাদের ওই মৃত মা বাবাকে আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দেব। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ইদ্রিস আল হোসেন সাহেবের আগমন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই চিন্তা করে যে আবু হয়েছে হুজুরে ছিলে, ঠাকুর আমার মা হয়েছে হুজুরে ছিলে, প্রধান বক্তা হয়েছে হুজুরে ছিলে, আমার ঠিক না? আপনারাও চিনবেন হুজুরের মাঝখান থেকে কথা বলি। আমি পুরান জিনিস আপনাদেরকে জোড়া দিতেছি। আপনাদের দেখেছি ইয়াজি বাড়ি মনির ভাইয়ের দাদি, আমারও দাদি, আমার দাদার আপন লোক। আর এই যে বন্ধু হক, এটা আমার মামার সাথে আত্মীয়। আমার এই যে আবুল দেওয়ান আমার আপন কাকা, আপনাদের সবার সাথে আমার আত্মীয়। এই যে আমার বন্ধু মানুষ, সবার সাথে আত্মীয়, সবাই আমরা চিনেন, জানি, আপনারাও চিনেন। আর দ্বিতীয় হলো আবু মাসুম, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের, আমার সাথে অনেক সম্পর্ক। এই যে আপনাদের প্রধান বক্তা আমার সাথে কত সম্পর্ক, দেখতে তো কি করছে, এই জন্য সবাই আসলে আমাদের চিনে। আলহামদুলিল্লাহ, সবাই আমরা দোয়া করি এই যে মৃত ব্যক্তি সামুদ কাজী থেকে নিয়ে আপনাদের সকল যত মুরব্বিয়ার নাম আছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিক সকলে আমিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা সকলে কি বেজার হয়ে গেছেন প্রধান বক্তা আসছে বিধায়? আপনারা খুশি না? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মহব্বতের প্রিয় ভাই ইদ্রিস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেবকে আল্লাহ তাআলা যেন পুরো সারা জাহানের জন্য কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন। আমার বন্ধুরা, বলতেছিলাম যে মায়ের খেদমত, বাবার খেদমত এমন একটা জিনিস, এমন একটা জিনিস। আমি একটু পার্কের মধ্যে ঘুরতে যেতে চাই, বা এখন সন্তান বলতেছে হায় হায় আমার আব্বার কি মাথা কি নষ্ট হয়ে গেল নাকি, বয়স তো একবারে বৃদ্ধকাল, এখন পার্কের মধ্যে গিয়ে কি করবে? তো যেমন কথা তেমন কাজ, সময় দিতে পারে না। হঠাৎ একদিন বাবাকে সময় দিছে সন্তান, পার্কের মধ্যে গেছে। যাওয়ার পরে বাবা বৃদ্ধ মানুষ কয়েকবার সন্তানকে জিজ্ঞেস করছে, সন্তান ওই যে গাছের মধ্যে একটা পাখি ডাকে, ওই পাখিটার নাম কি? বাবা বলতেছে সন্তানকে। সন্তান বলতেছে বাবা ওই পাখিটার নাম হচ্ছে কাক। ওই পাখির নাম কি? আপনারা শুনতেছেন? ওই পাখির নাম কি? কাক। একবার বলছে। দ্বিতীয়বার বাবা আবার জিজ্ঞেস করছে, বাবা ওই পাখিটার নাম কি? বলছে কাক। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে, বাবা পাখিটার নাম কি? এবার ছেলে ধমক দিয়ে বলছে, আব্বা আপনি কি শুরু করছেন? বৃদ্ধ হয়ে গেছেন, পার্কের মধ্যে নিয়ে আসলেন,
আবার পার্কের মধ্যে আইসা এক কথা বারবার জিজ্ঞেস করেন, এর কারণ কি, আপনার সমস্যাটা কি আমাকে বলেন। আমার বন্ধুরা গভীরে মনোযোগ। বাবার একটা পুরাতন ডায়েরি ছিল। পুরাতন ডায়েরিটা বের করার পরে সন্তানের হাতের মধ্যে ডায়েরিটা দিয়ে বলে, রে সন্তান, এই ডায়েরির মধ্যে একটা লেখা আছে, তুমি লেখাটা পড়ো। তারিখ দেওয়া থাকলো আজ থেকে 30 বছর আগে। 30 বছর আগে ওই সন্তানকে নিয়ে চিঠিতে এরকম করে লেখা ছিল, আমার সন্তানকে নিয়ে আমি আজকে পার্কের মধ্যে বেড়াতে আসছিলাম। পার্কের বেড়াতে আসার পরে পার্কের মধ্যে একটা কাককে আমার সন্তান দেখার পরে বারবার আমাকে জিজ্ঞেস করছিল, বাবা এই পাখিটার নাম কি। আমি বাবা হিসাবে আমার সন্তানকে একবার দুইবার নয়, অহরহবার শত শতবার আমি আমার সন্তানকে বলছি, রে সন্তান, এই পাখিটার নাম হচ্ছে কাক। আজকে আমার সন্তানকে আমি এই পার্কের মধ্যে নিয়ে আসার একটাই মাত্র কারণ, যে আমি বাবা হিসাবে 100 বারের অধিক সময়, আমি 100 বারের অধিকবার আমি ওই পাখির নাম বলেছি, কিন্তু আমার সন্তান একবার দুইবার বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। একটু জবানটা খুলে বলতে হবে বাবা, ঠিক কিনা? বাবা যখন বৃদ্ধকাল চলে আসে, মা বাবাদেরকে আমরা অবহেলা করি। মনে রাখবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন যে আমি কি তোমাদেরকে সব থেকে জঘন্যতম একটা পাপের কথা জানাবো না? ওই পাপ হচ্ছে যে মা বাবার অবাধ্য যেই সন্তান করবে, এটা হচ্ছে সব থেকে বড় কবিরা গুনাহ। একটু জবান খুলে বলতে হবে নাউযুবিল্লাহ, আর একটু চিল্লায় মেরে বলতে হবে নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমি বলতেছিলাম একটু আগেই যে আমাদের যাদের মৃত বাবা মা ইন্তেকাল বরণ করেছেন, আমরা মা বাবার এই মা বাবাদের খেদমত কি করব? প্রথম নাম্বার আপনার করণীয় হচ্ছে মা বাবার কবরের পাশে গিয়া সালাম দেওয়ার পরে সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে ইয়া নবী সালাম আলাইকা বলবেন। বলার পরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে বারবার বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেমনি ভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আমাকে এই ছোট্ট বেলা থেকে বড় করেছে আদর দিয়ে, আল্লাহ আমার মা বাবাকেও আপনি একটু আদরের ব্যবস্থা করে দিয়ে। জোরে বলেন আমিন। প্রথম নাম্বার করণীয়, মা বাবার জন্য দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবার জন্য আপনি তওবা করবেন। কি করবেন? একটু জোরে বলেন, কি করবেন? বলতে পারেন, হুজুর মা বাবার জন্য কিভাবে তওবা করব? মা বাবার জন্য আল্লাহর কাছে বারবার ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার তো মা বাবা শত বছর কা বছর হয়ে গেছে কবরের জিন্দেগিতে চলে গেছে। আল্লাহ আমার মা বাবা কবরের জিন্দেগিতে চলে গেছে। দুনিয়াতে বেঁচে থাকাকালে আল্লাহ যদি কোনো গুনাহের কারণে কবরে আযাবে গ্রেফতার হয়, আল্লাহ আজকে আমি সন্তান হিসাবে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবার শত শত যত ভুল ত্রুটি আছে, আল্লাহ সমস্ত ভুল ত্রুটি বেয়াদবিগুলোকে মাফ করে দেন। আমরা সকলে পড়ি আমিন। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার মা বাবার জন্য যত আপনাকে যদি কোনো ওসিয়ত করে থাকে, ওয়াদা যদি আপনাকে কোনো করে থাকে, ওয়াদাগুলো পূরণ করবেন। লম্বা করব না। শেষ নাম্বার হচ্ছে মা বাবার যে বন্ধুগুলো রয়েছে, আমাদের বাবার অনেকের বন্ধু আছে না, মায়ের বান্ধবী আছে না? আল্লাহ নবী যে বলেছেন যে তোমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তাদের যে বন্ধু আছে বান্ধবী আছে, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার, উত্তম ব্যবহার করিও। মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় যে মা বাবার যদি কোনো বন্ধু বান্ধবী হয়, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না, সালাম দিতে পারি না, একটু খোঁজ খবর নিতে পারি না। আল্লাহ নবীজি খোঁজ খবর নেওয়ার জন্য বলছেন। আজকের এই রুহের মাগফিরাত কামনায় যাদের মা বাবা কবরের জিন্দেগিতে গেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন। আর একটা বন্ধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিয়ে যাই, আপনার মা বাবা আপনার জান্নাত, আপনার মা বাবাই আপনার জাহান্নাম। এখন বাকিটা আপনার করণীয়। আপনি কি জান্নাতের পথ নষ্ট করতে চান নাকি জান্নাতের পথ সুন্দর করতে চান? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।